আসসালামু আলাইকুম বন্ধুরা। এরকমও কি হয় যে পেঁপে চাষ করবেন, আবার সাথী ফসল থাকবে, তারপরও মাশাল্লাহ পেঁপে একদম গোড়া থেকে ধরবে? তো আসুন আমরা দেখি হয় কিনা এরকম। এই যে দেখেন মাত্র এই যে পেঁপেটা কিন্তু সেট হয়ে গেছে। এই যে পেঁপেগুলো সেট হয়েছে, এই পেঁপেটা একটু বড় হলে একদম মাটির সাথেই লেগে যাবে মাশাল্লাহ। আর সাথী ফসল কিন্তু বরবটি, সেটিও খারাপ হয়নি, পেঁপেও মাশাল্লাহ খারাপ হয়নি। তো আসলে পেঁপের অনেকগুলো সাথী ফসল দেয়া যায়। অনেকে সাথী ফসলের পক্ষে আছেন, অনেকে বিপক্ষে আছেন। তো পক্ষ বিপক্ষ যাই থাকুক, আপনারা যদি পেঁপে চাষে এরকম খাটো জাতের বরবটি চাষ করেন, আর সেই জাতটি যদি হয় আপডেট সিডের অফুরন্ত এক জাতের বরবটি, তাহলে আপনার প্রজেক্ট অবশ্যই ইনশাআল্লাহ লাভজনক হবে। কারণ এই বরবটি চাষে লাগে না কোনো খুঁটি, লাগে না কোনো মাচা, শুধু আপনি বীজটা রোপণ করবেন। আর পেঁপের জমিতে যে সার প্রয়োগ করছেন, যে কীটনাশক দিচ্ছেন, সেটাতেই আপনার একদম সুন্দরভাবে চাষ হবে। কারণ এই বরবটিতে তেমন কোনো বাড়তি পোকামাকড়ের আক্রমণ দেখা যায় না। আর এটাতে তো ভাইরাস থাকে না, একদম ভাইরাস মুক্ত একটা ভ্যারাইটি। আর আপনি শুধু রোপণ করবেন। যদি গরমের সময় মানে গ্রীষ্মকালে চাষ করেন, সেক্ষেত্রে আপনার মাত্র বীজ রোপণের 45 দিনে হারভেস্ট শুরু করতে পারবেন। আর যদি শীতকালে হয় সেক্ষেত্রে কিছুটা সময় বেশি লাগে। তবে আপনি সারা বছর নির্দ্বিধায় এই আপডেট সিডের অফুরন্ত এক জাতের বরবটি চাষ করতে পারেন। আর একটা কথা না বললেই নয়, আপনারা যারা সবজি হিসেবে আহ মানে পেঁপে চাষ করবেন, তারা কিন্তু এইরকম জাতগুলো চাষ করতে পারেন। এই জাতগুলো দেখেন, মানে সবজি হিসেবে যে কালারটা যে আসে, আমরা কিছুদিন পর আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এখন ফলগুলো ছোট আছে। তো যারা সবজি এবং পাকা ফল হিসেবে পেঁপে চাষ করবেন, বা এরকম বরবটি চাষ করবেন, বা যে কোনো ফসল চাষ করবেন, আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা সব ধরনের সহযোগিতা করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ।